আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনারা জানেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা করে থাকি, সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আমরা আজ আলোচনা করতে চাই যেখানে ঐক্য সেখানেই বারাকা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াতের মূল শিক্ষাটাই হচ্ছে আমরা যেন সবাই আল্লাহ তাআলার রজ্জুকে, কুরআনুল কারীমকে আঁকড়ে ধরি, পরস্পরে যেন আমরা বিচ্ছিন্ন না হই, পৃথক না হয়ে যাই। সকল আল্লাহর বিধান পালনের জন্য আমরা যেন এক থাকি। গোটা মুসলিম উম্মাহ একটি দেহের মতো। সকল মেসেজগুলো আমাদেরকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটাকে আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা বারাকা লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, পরস্পরের দলাদলি, নানা রকম মতের পার্থক্য হয়ে শত্রুতা তৈরি হয়ে যায়, তাহলে মুসলমানদের জীবনে কি ক্ষতি হতে পারে সে বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আহলান সাহলান মারহাবা। অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম সাহেব, শুনলেন যেখানে ঐক্য সেখানেই বারাকা। মুসলিম উম্মার যে সকল প্রতিনিধিরা রয়েছেন, আমিরগণ রয়েছেন, তারা চেষ্টা করছেন আসলে কীভাবে এই উম্মাহকে ধরে রাখা যায়, কীভাবে বিচ্ছিন্ন না হয়ে এক হয়ে কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করা যায়। তাই সেই লক্ষ্যে তারা কাজ করছেন। তারা ঐক্যের গুরুত্ব বুঝছেন, কিন্তু বিভেদ হলে ক্ষতিটা কী, আর বিভেদ বা কেনই হচ্ছে, যদি আপনি সেই কথা দিয়ে শুরু করেন। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ছি এবং পৃথিবীতে সমস্ত মজলুম মুসলিম যারা আছেন তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, বিশেষত ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা নিপীড়িত মানবতা আছে, মুসলিম আছে, তাদের সবার জন্য আল্লাহ তাআলা যেন একটি উপায়, মুক্তির উপায়ের পথ বের করে দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করে আমি কথা শুরু করছি। যেমনটি আপনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতাকে একটি জাতি, এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি এক নারী এবং পুরুষ থেকে। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এক আত্মা থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করে তিনি সকলকে এক সূত্রে বেঁধে রাখতে চান, এক সুতোয় বেঁধে রাখতে চান। যেমনকি আল্লাহ তাআলা অন্য একটি স্থানে বলেছেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত মানুষরা ছিল এক জাতিভুক্ত এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার টার্গেট হচ্ছে গোটা মানবতাকে এক রাখা। মুসলিমরা যারা তাওহীদের ভিত্তিতে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে তারা সকলে এক থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান এবং আল্লাহ তাআলা এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। যেমনটি আপনি বলছিলেন যে তাহলে আসলে বিশ্বের সমস্ত মানুষ এক থাকবার প্রেরণায় সৃষ্টি হবার পরেও, আল্লাহ তাআলা তাদেরকে পাঠানোর পরেও তারা কেন এক থাকতে পারছে না, তাদের মধ্যে ঐক্য কেন গড়ে উঠছে না? অথচ আমাদের আল্লাহ এক, আমাদের ইসলাম এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমরা সকলে এক সূত্রে গেঁথে থাকবার কথা, কিন্তু তারপরও কেন আমরা এক থাকতে পারছি না? আমাদের সাধারণ মানুষের একটি প্রশ্ন যদি আপনার কাছে করে রাখি, তারা বলছেন যে আমাদের সবার আল্লাহ যেহেতু এক, সবার দিন এক, কোরআন এক, তাহলে এত দল, এত মত, এত হুজুর, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আপনি এই উত্তরটাও মাথায় রেখে বাকি কথাগুলো। আলহামদুলিল্লাহ, যে তারপরে তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে এই সব আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুক সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য কিন্তু সমস্ত মানুষকে এক রাখে। এবং আপনি লক্ষ্য করবেন যে এই এক রাখতে গিয়ে শরীয়তের সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা সেভাবেই প্রবর্তন করেছেন। সালাতকে বলেছেন অরকাউ মা রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এবং আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানটি দিয়েছেন, কিন্তু নামাজ ফরজ হয়েছে এই জামাতের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে রোজা রাখা হয় একসাথে, হজ আদায় করা হয়, বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পালন করছে। বোঝা গেল শরীয়তের প্রত্যেকটি বিধানের মধ্যে রয়েছে ঐক্যের চেতনা। কিন্তু তারপরে কেন আজকে মুসলিমরা এক থাকতে পারছে না, বা মুসলিমদের এক না থাকতে পারার পিছনে কারণ কি? এক নাম্বার, প্রথম কারণ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ছেড়ে দিয়েছে।
আল্লাহ তাআলা যেখানে সূরা আল ইমরানের মধ্যে বলেছিলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে একসাথে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এখানে আল্লাহ তাআলা রজ্জু বা রশি বলতে কেউ কেউ বলেছেন আল্লাহর কোরআন উদ্দেশ্য। আল কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার দৃঢ় রশি, এটা তোমরা সকলে এক করে ধারণ করো। তাহলে বোঝা গেল যে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, এটা প্রথম কারণ। কোরআনের শিক্ষা আমাদের জীবনে নেই, আমরা কোরআন শুধু তেলাওয়াত করছি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের কোনো নির্দেশনা নেই। শরীয়তের হালাল হারাম থেকে শুরু করে তারপরে হচ্ছে শরীয়তের মৌলিক যে বিধানগুলো সেগুলোর দিকে আমাদের মনোযোগ নেই। এটা হলো কোরআন থেকে সরে যাওয়া, আমাদের ঐক্য না হওয়ার পিছনে একটি অন্যতম কারণ। 2 নাম্বার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের জীবন থেকে আলাদা করে দিয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে আমরা থাকতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানকে পালন করেছেন শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, তিনি কিন্তু তার পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবার কাজ করেছেন। তিনি যে সমাজে ছিলেন সমাজটাকেও তিনি কোরআনের আলোকে ইসলামের আলোকে ঐক্যের অনেক গুরুত্ব রয়েছে। এখন আমরা যা ঐক্য করতে পারছি না বা ফাটল ধরছে, এতে আমাদের কি ক্ষতি হচ্ছে বা আরো আমরা কি ভয়ঙ্কর অবস্থা আছে? মানে কোরআন থেকে দূরে সরে যাওয়া, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া এবং সামগ্রিকভাবে গোটা ইসলামকে আমাদের জীবন থেকে আলাদা করে দেওয়ার কারণে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি সেগুলো যদি আমরা মোটা দাগে বলি, প্রথম ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপরে রহমত দিতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে সম্মান থেকে ফেরাতে পারে না। তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আর 1 নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা পার্থিব কল্যাণ লাভ থেকে বঞ্চিত হচ্ছি। দেখুন, ঐক্য থাকবার কারণে যে আমাদের পৃথিবীতে যে কল্যাণের যে ধারাবাহিকতা আমাদের উপরে আসবার কথা, দেখুন এই বিশ্বের আশপাশের দেশগুলোতে যেমন আফগান সহ অনেকগুলো দেশে যারা একসময় নানানভাবে পশ্চিমাদের নির্যাতনের শিকার হয়েছিলেন, আজকে তারা গোটা জাতিসত্তা এক থাকবার কারণে তারা মানে প্রভূত কল্যাণ লাভ করতে পারছে। তাদের জমিনের যে বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিচ্ছেন এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যদি তোমরা আমাকে ভয় করতে পারো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসী আমার উপরে যথার্থ ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া বলতে হচ্ছে তাকওয়ার সাথে কিন্তু ঐক্য সম্পর্ক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ার কথার আগে কিন্তু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আছে, অর্থাৎ বোঝা গেল ঐক্যের সাথে আল্লাহ তাআলা তাকওয়া সম্পর্ক। এখানে আল্লাহ বললেন যদি জনপদবাসী ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, এর অর্থ হলো তারা এক হয়ে যদি আল্লাহর বিধানের উপরে টিকে থাকবার পারত, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ, অর্থাৎ আকাশ এবং জমিন থেকে সব দিক থেকে বরকত আসতো। 3 নম্বর যেটা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আমাদের নিজেদের সম্মানকে আমরা নষ্ট করে ফেলছি। আমাদের সমুন্নত সম্মান নেই। আজকে এক না থাকলে তাদেরকে সকলেই কিন্তু ব্যবহার করবার চেষ্টা করে। যত বড় শক্তি আছে পৃথিবীতে, সমস্ত বড় শক্তিগুলো ছোট ছোট শক্তিকে কি করে, তাদেরকে ইউজ করে, তাদের অস্ত্র কিনে কিনে তাদের কাছে অস্ত্র বিক্রি করছে, তাদেরকে দাসের মতো করে ব্যবহার করছে। তাদের কোনো সম্মান মর্যাদা আছে কি? আজকে দেখুন পাশ্চাত্যের কাছে যারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে বা আধিপত্যবাদী শক্তির কাছে যারা যুগে যুগে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার যে সম্মান কিন্তু তারা হারিয়ে ফেলছে। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের অনুগ্রহগুলো আমাদের প্রাকৃতিকভাবে আমাদেরকে দিয়েছেন। যেমন দেখুন প্রত্যেকটি মুসলিম দেশে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশে এই পরিমাণ আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ দিয়েছেন যেটা বিশ্বের অমুসলিম দেশগুলোতে কিন্তু এই পরিমাণ দেননি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আল্লাহ তাআলা যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছে, কিন্তু আমরা এক না থাকবার কারণে দেখা যাচ্ছে বৃহত্তর শক্তিগুলো আমাদের এই সম্পদকে তারা তাদের দেশে কাজে লাগাচ্ছে, আমরা পারছি না। এগুলো কিন্তু সব মানে হচ্ছে পার্থিব অকল্যাণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতেছে সেই কথা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যের এই ক্ষতি থেকে মুক্ত রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথম যে ধাপ সে গবেষণায় উঠে এসেছে, একটা হচ্ছে অন্তরকে শুদ্ধ করা এবং অহংকারকে বর্জন করা। আপনি কি মনে করছেন? এটি হচ্ছে ব্যক্তি জীবনের দিকগুলো। আমি মূলত একবারে জামাই বা সামগ্রিকভাবে আমরা যেটি দলগতভাবে সেই বিষয়টি আমরা তুলে ধরছি। এবার আসুন, যদি আমরা ব্যক্তি জীবনে আমরা ঐক্যের চেতনাকে লালন করতে চাই, তাহলে আমাদের কি প্রথমে হচ্ছে যে আসলে বিশুদ্ধ জ্ঞান দরকার প্রথম। অর্থাৎ আমাকে যে এক থাকতে হবে এটা তো আমাকে উপলব্ধি করতে হবে। জাতি বা রাষ্ট্রীয় ঐক্যর আগে তো আসলে তার পারিবারিক ঐক্য, তার সামাজিক ঐক্য বা অন্যান্য বিষয় তো বুঝতে দেওয়া প্রয়োজন। জি অবশ্যই, অনেক সুন্দর বলেছেন যে ব্যক্তির থেকেই তো আসলে ঐক্যের সূচনা শুরু হয়। তো এখন প্রথমে হলো একজন ব্যক্তিকে উপলব্ধি করা দরকার মুসলিম হিসেবে যে আসলে আমার ভিতরে কি দায়িত্ববোধ থাকা দরকার। এজন্য জ্ঞান প্রথমে জরুরি, ইলম দরকার এক। দ্বিতীয় হচ্ছে এই ইলমের আলোকে তার নিজের আত্মাকে গড়ে তোলা তথা আত্মশুদ্ধি, যেটা আপনি বলেছেন তাজকিয়াতুন নফস, তথা পরিশুদ্ধ জীবনের কি লাভ হয়। একজন ব্যক্তি যখন পরিশুদ্ধ হয় তখন স্বাভাবিকভাবেই তার হৃদয় থেকে বিদ্বেষগুলো চলে যায়। বিদ্বেষ চলে যাওয়া কিন্তু ঐক্য হওয়ার একটি অন্যতম মানে হচ্ছে লক্ষণ, যে না বিদ্বেষ চলে গিয়েছে, আমি আরেকজনকে মেনেই নিতে পারি না, আমি তাকে মেনে নিতে পারি না কারণ সে আমার মতের মানুষ নয়।
এটি হচ্ছে ঐক্যের ক্ষেত্রে একটি বড় অন্তরায় হওয়া। দ্বিতীয় বিষয়, তার তাজকিয়াতুন নফস যদি হয় তার ভিতরে, তখন এই মানসিকতাটা তার থেকে চলে যায়। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। আজকে যখন আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে বৃহৎ আকাশ যখন দেখি, আকাশের দিকে তাকাই, আমাদের হৃদয়গুলো তো আকাশের মতো কেন আমরা করতে পারি না? সব মতের পথের মানুষকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিতে ব্যর্থ হই কেন? আমরা শুধু কেন প্রান্তিকতার দিকে চলে যাই? যেমনটি আপনি বললেন, মানে একজন মানুষ কেন দলকানা হয়ে যায়, কেন সে মানে হচ্ছে গোষ্ঠী প্রীতি তার হৃদয়ে এসে ধারণ করে, এটা কীভাবে সম্ভব? একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়ে এবং হচ্ছে আমাদের কিবলাকে কিবলা বলে মেনে নেয় এবং আমাদের আল্লাহু আকবার বলে আমরা যে পশু জবাহ করি সেই পশুর মানে সেই পশুর গোশত সে খায়, ফাযালিকাল মুসলিম, সেই তো মুসলিম, এবং সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মার মধ্যে থাকে। সুতরাং তোমরা আল্লাহর জিম্মার ব্যাপারে কাউকে অপদস্থ করো না, এরকম একটা কথাও আছে, আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের ভিতরে এই মানসিকতা তৈরি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের সংকীর্ণ দৃষ্টিকোণ, অর্থাৎ আমাদের হৃদয়ে মনের প্রসারতার অভাব। যে প্রসারতা না থাকবার কারণে মুসলিম হিসেবে অন্য মুসলিমরা বা অন্য ধর্মের যারা, তারাও কিন্তু আমাদের থেকে সুবাস নিতে চায়, এবং সাধারণ মুসলিম যারা ইসলাম বোঝে না তারাও কিন্তু মানে চায় যে একজন ভালো মুসলিম থেকে তার জীবনকে সে গঠন করবে, নিজে তার জীবনকে পরিশুদ্ধ দিকে নিয়ে যাবে, এবং একই সাথে সে অন্য মুসলিমদের সাথে ঐক্যবদ্ধের চেতনা নিজের মধ্যে লালন করবে। কিন্তু আমরা তো সেই সুযোগ তাকে দিতে চাচ্ছি না। অনেকেই, সকলে না, অনেকের মধ্যেই দৃষ্টিভঙ্গি থাকে, যে দৃষ্টিভঙ্গি থাকবার কারণে সাধারণ মানুষগুলো তারা এই ঐক্যের চেতনা থেকে তারা দূরে সরে যাচ্ছে। জি, শুকরিয়া। মোহতারাম, আমরা যে ঐক্যের কথা বলছি, সেই গোটা মুসলিম উম্মার ঐক্য রক্ষার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা কিভাবে দেখছেন, ইতিবাচক নাকি নেতিবাচক? কোনো একটা মিডিয়ার মাধ্যমে, আসলে মিডিয়া কিন্তু দাওয়াতি কাজের একটি বড় মাধ্যম। আল ওয়াসাইল যেগুলো দাওয়াতি কাজের মাধ্যম রয়েছে তার মধ্যে মিডিয়া অন্যতম দাওয়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা এবং দীক্ষা, সেটা যদি আমরা দেখি যে রিসালাতের শিক্ষা হচ্ছে যুগের শ্রেষ্ঠত্ব অর্জন করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিজ্ঞানের জগতের শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সেজন্য তিনি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের চরম সময় কিন্তু তিনি এই পৃথিবীর নবী হিসেবে এসেছেন এবং আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন। সুতরাং জ্ঞান এবং প্রযুক্তির যতগুলো দিক আছে পৃথিবীতে, সমস্তগুলো মুসলিমদের সঠিক ব্যবহার করবার যোগ্যতা থাকা দরকার এবং ব্যবহার করা দরকার। ধরুন আমি মিডিয়াতে দাওয়াতি কাজ করলাম না, নিশ্চয়ই আরেকজন সেখানে দাওয়াতি কাজ করছেন, এবং এমন ব্যক্তিরা দাওয়াতি কাজ করছেন যারা আসলে মানে মানুষের ভিতরে ঐক্যবদ্ধের চেতনা তৈরি করবার পরিবর্তে দেখা যাচ্ছে বিভাজনের দিকে মানুষকে ঠেলে দিচ্ছেন। এমন পরিবেশও তো অনেক সময় হয়, সবার মাধ্যমে হয় না, কিন্তু অনেক সময় সেদিক থেকেও কিন্তু হয়। সেজন্য আমি মনে করি যে মিডিয়ার মাধ্যমে দাওয়াতি কাজ করে একটা জাতির সত্তাকে পরিবর্তন করা সম্ভব, যদি যারা দাওয়াতের কাজ করছেন তাদের ভিতরে সেই ইখলাসের সেই চেতনা থাকে এবং আল্লাহ তাআলা তাদের এই কাজকে যদি কবুল করে থাকেন, এটা যদি আর্টিফিশিয়াল না হয় এবং এটা যদি লৌকিক না হয়, ইখলাস যদি আসলেও থাকে, তাহলে আল্লাহ তাআলা এই অল্প কাজকে অনেক বরকতের সাথে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। এটা খুব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সহজ করে দেন। আমিন। আর কিছু প্রশ্ন আছে, সেগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, প্রশ্ন রয়েছে, কোনো একজন মানুষ তিনি যদি চিন্তা করেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং তিনি কিভাবে মুসলিম লীগকে সংগঠিত রাখা যায় এবং ইত্তেহাদের বা দাওয়াতের কাজ নিয়ে কেউ যদি মাঠে ময়দানে বেরিয়ে পড়ে, আর এই বাসার থেকে বের হওয়ার পরে তিনি পথে গিয়ে বা সড়ক দুর্ঘটনায় যদি মারা যায়, তাহলে এই ব্যক্তি সম্পর্কে ইসলামের কী আশার বাণী রয়েছে তার সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার পথে বের হয়ে যায় এবং তার জীবন নিয়ে যদি সে ফিরে না আসে এবং এই অবস্থায় তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে তিনি শাহাদাতের মৃত্যু লাভ করবেন, অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হয়েছেন বলে ধর্তব্য হবে। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শুকরিয়া আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাংলাদেশের একজন ব্যক্তিত্ব তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতিটি জেলায় সিনেমা হল থাকলে মানুষেরা নেশা, হানাহানি এবং মব জাস্টিস থেকে তারা দূরে থাকবে। আপনি এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? তার চিন্তা হলো প্রত্যেক জেলায় একটা সিনেমা হল থাকতে হবে, মানুষেরা ওখানে বিনোদনের নানা রকম অনুষ্ঠান দেখবে, তার মাধ্যমে অন্যায় অপকর্ম থেকে তারা দূরে থাকবে। তাদের এই যুক্তিসঙ্গত কিনা তার এই বক্তব্যটি, এবং এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা আপনি যদি বলেন। বিষয় হচ্ছে যে উনি যেটি বলেছেন যে উনি কেন, উদ্দেশ্য কি, সেটা উনি বলেছেন যে
মানুষ যেন অন্যায় থেকে বিরত থাকে। কিন্তু এই সিনেমাগুলোতে কি দেখানো হবে সেটা একটা ফ্যাক্টর। যদি সেখানে ভালো কিছু দেখানো হয়, যেটা বাংলাদেশের সিনেমা হলগুলো যা তা এটা মাথায় রেখে বাংলাদেশের আপনি উত্তর সিনেমা দেন। হলগুলো দেখে সে আবার মন্দ কাজ থেকে ফিরে থাকবে, এটা চিন্তা করাও তো দুর্লভ, এটা স্বাভাবিক নয়। কারণ হচ্ছে আমাদের মানে যেটি মিডিয়া সংস্কৃতি বলি আর আমরা যে চলচ্চিত্র সংস্কৃতি বলি, সেটা এখনও সেই পর্যায়ের পরিমার্জনের দিকে যায়নি। যদি সেটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথেও বলি, এখন বর্তমানে মানে হচ্ছে এই সিনেমাকে মানুষের কাছে রোমাঞ্চকর উপস্থাপন করবার জন্য এমন সব বিষয়ে রং লাগানো হচ্ছে যেখানে আলটিমেট আমাদের বাংলাদেশি সংস্কৃতিরও অনেকগুলো দিক কিন্তু তার মধ্যে নেই, বরং সেই জায়গাগুলোতে দখল করে নিয়েছে পাশ্চাত্য সংস্কৃতি অর্থাৎ ভিনদেশি সংস্কৃতি, আকাশ সংস্কৃতি। সুতরাং আমি মানে এটি স্বাভাবিক ইসলামী দৃষ্টিভঙ্গি, উনি যদি এটাকে ইসলামিক কোনো এমন কোনো ব্যাপার, সুস্থ সংস্কৃতির কথা বললে সেটা ঠিক ছিল, কিন্তু তিনি যেই সংস্কৃতির কথা বলছেন সুস্থ সংস্কৃতি যদি হতো সেটা ভিন্ন কথা। কিন্তু এই সংস্কৃতি দিয়ে উনি সিনেমা হল করে আসলে মানুষ বিপদগামী হবে, এটাই স্বাভাবিক। এটি সঠিক চিন্তা আছে হয়েছে বলে এটা আমি মনে করি না। জি, শুকরিয়া। একটি প্রশ্ন হচ্ছে যে কেউ যদি আত্মহত্যা করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকে, সেই মানুষটি সম্পর্কে আপনার নসিহা কী হবে, এবং যিনি আত্মহত্যা করছেন বা করতে চাচ্ছেন বা এরকম চিন্তা যারা লালন করেন, হতাশায় ভুগে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি বা তার হুঁশিয়ারি কি শাস্তির কথা বলা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, এটি হচ্ছে আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। বিষয় হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ামাই ইয়াকনাতু মির রাহমাতি রব্বিকা ইল্লা দাল্লুন, যে আসলে তোমার রবের রহমত থেকে শুধুমাত্র পথভ্রষ্ট ছাড়া কে নিরাশ হতে পারে। এই সবগুলো বক্তব্য দ্বারা আল্লাহ তাআলা বললেন যে মুমিনের জীবনে অনেক সময় এমনও হবে যেটা আসলে আমাদের চিন্তার সাথে যায় না, আমাদের নিজেদের মনের মতো হচ্ছে না, কিন্তু হতাশ হওয়া যাবে না। কারণ হচ্ছে আমার এই অবস্থাটা নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখছেন। হতাশা মানুষের ভিতরে তখনই কাজ করে যখন শয়তান তাকে এসে হামলা করে। অর্থাৎ শয়তানের একটা বড় সফলতা হচ্ছে মানুষের ভিতরে হতাশা তৈরি করে। আত্মহত্যার শাস্তি কি? আত্মহত্যার শাস্তি হচ্ছে সে চিরকাল জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নিয়ে অনেকগুলো বক্তব্য রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি নিজেকে নিয়ে হত্যা করে ফেলেন তাহলে তিনি স্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে থাকবেন, এবং কাল কিয়ামতের ময়দানেতে দুনিয়াতে যে অস্ত্র দ্বারা নিজেকে হত্যা করবেন, যে পন্থায়, কাল কিয়ামতে সেটা দিয়েই সে নিজেকে শাস্তি দিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মতন আমরা ঐক্যের কথা বলছিলাম, ঐক্য ধরে রাখার জন্য কোনো দোয়া আছে কি নির্দিষ্ট, যে এই দোয়াটা পড়লে ঐক্য ধরে রাখা যায়, বা সেটা বাংলায় কিংবা আরবিতে? এখানে যেমন একটা দোয়া খতিব সাহেবগণ জুমার মধ্যে বলেন বা নামাজের শেষেও অনেক সময় বলেন যে আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, যে হে আল্লাহ তুমি আমাদের হৃদয়গুলোকে এক করে দাও এবং আমাদের মধ্যে এক থাকবার মতন অবস্থা তৈরি করে দাও, আমাদের অবস্থা সংশোধন করে দাও। এই দোয়া করা যেতে পারে। বাংলায় যদি কোনো মানুষ দোয়া করে যে আল্লাহ আমাদের হৃদয় তুমি এক, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে তুমি এক করে দাও, আমাদের হৃদয়গুলোকে তুমি এক করে দাও, হৃদয়কে বক্র করে দিও না, এভাবে দোয়া করা যেতে পারে। জি, শুকরিয়া। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আরবি লেখা যদি হাতের গহনা কিংবা ব্রেসলেটে যদি থাকে, সেটি পরিধান করার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? আরবি লেখা সেটি যদি কোরআন শরীফের সুস্পষ্ট কোনো আয়াত হয় অথবা আল্লাহ তাআলার কোনো নাম হয়, ধরুন আসমাউল হুসনা কোনো নাম অথবা কোনো এরকম কোনো পবিত্র কোনো জিনিস, তাহলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। উনি এটা ব্যবহার করতে পারেন, তবে সেটি যেন পবিত্র রাখেন বা পবিত্রভাবেই তিনি এটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে সতর্ক থাকা। কিন্তু স্বাভাবিক যে হাতে পড়লে তো এটি আসলে অবমান হয়েই থাকে সাধারণত। কিন্তু কোন ধরনের লেখা, সেটি কোরআন কিংবা হাদিস কিংবা শুধু আরবি ভাষা কিনা সেটা নিশ্চিত করে বলেন নাই। সেক্ষেত্রে যদি শুধু আরবি কোনো ভাষা হলো, কোনো একটা অক্ষর লিখে রাখছেন বা কোনো একটা নাম লিখে রাখছেন, এরকম হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো দোয়া বা কোনো আসমাউল হোসনা বা এরকম কোনো যদি ইসলামের মৌলিক কোনো নির্দেশনা সম্বলিত কোনো বিষয় হয় যেগুলো আসলে গুরুত্ব বহন করে, তাহলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। আবার অনেকের দেখা যায় আংটিতে কিংবা তার গলায় যে পরিধান করার কোনো লকেট থাকে সেখানে আল্লাহর নাম খচিত থাকে বা এরকম আরও কিছু থাকে, সেগুলোর ব্যাপারে কি একই নিয়ম থাকবে? বা এগুলো আমরা নিষেধ বলছি না যে এগুলো সম্পূর্ণরূপে ব্যবহার করাই যাবে না, ব্যবহার তিনি করতে পারেন, কিন্তু কথা হলো এগুলো তো পবিত্র জিনিস, এই নামগুলো পবিত্রতা ধারণ করার মধ্যে দিয়ে অসম্মান হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য যদি আমরা এটাকে খুব অ্যাভেলেবেল করে ফেলি সব জায়গায়, তাহলে এটা তো অনেক সময় এই নামের সাথে মানে হচ্ছে নামের সম্মানের সাথে টয়লেটে যায়, প্রস্রাবখানায় বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়, অপবিত্র স্থানে অনেক সময় আমাদের নানান কারণেই
মানে প্রত্যেক প্রয়োজনের জন্যই থাকতে হয়। সুতরাং সে সমস্ত জায়গাগুলোতে অনেক সময় সতর্ক থাকতে পারি না। যেমন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আংটি ব্যবহার ক্ষেত্রেও কিন্তু তিনি সতর্ক থেকেছেন, এবং এটা কিন্তু আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে আংটি ব্যবহার ক্ষেত্রেও কিন্তু উনি সব জায়গায় এটাকে নিয়ে যাননি, কিন্তু সতর্ক থেকেছেন। সুতরাং এটাই সুন্নাহ যে এই ধরনের পবিত্র নাম সম্বলিত বিষয় হলে তাহলে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বা সতর্ক থাকা উচিত। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমরা যে মাসে অবস্থান করছি হিজরি সনের জিলহজ, এই জিলহজের কি আমল রয়েছে? রোজা হলে কয়টা রোজা রাখতে হবে এবং সেটা কোন দিন? এটি হচ্ছে মুহররম মাস, যেমন মুহররম মাস। হ্যাঁ, মুহররম মাস শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে। এটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সনের প্রথম মাসটাই আমি বুঝাতে চেয়েছিলাম। প্রথম মাস, জি আমিও বুঝতে পেরেছি যে আপনি ওইটাই বলছেন, কিন্তু মুখে ওইটা চলে আসছে। বোঝাতে চেয়েছেন হচ্ছে মুহররম। তো এখানে মুহররম এটি হচ্ছে আল্লাহর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, এবং এই মুহররমে যদি কোনো ব্যক্তি রোজা রাখেন, মুহররমের অনেকগুলো ফজিলতের কথা আছে, যদিও এটি আবহমান কাল থেকে এই দিনটি এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পবিত্র মাসের একটি, অর্থাৎ এটি অত্যন্ত পবিত্র মাস। তো এক্ষেত্রে রোজা কয়টি আছে? দুইটি রোজা যদি কোনো ব্যক্তি রাখতে চান তাহলে 9 অথবা 10 তারিখ অথবা 10 অথবা 11 তারিখ, যে কোনো 2 দিন তিনি রোজা রাখবেন। ফজিলত কি এটা? ফজিলত হচ্ছে তিনি বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন যদি তিনি এই মুহররমে রোজা রাখেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কোনো ব্যক্তি রোজা রাখতে চাইলে তিনি মুহররমে শুধু 10 তারিখেই রাখবেন না, 9 অথবা 10 অথবা 10 অথবা 11, তবে 9-10টি উত্তম। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা যত বিষয়গুলো এখানে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।